ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মহান আল্লাহ পাকের রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেকগুলো ফালুদা। তো ফালুদার রেসিপি সহ টিপস এবং ট্রিক্স সহ শেয়ার করব। এখানে গেস্ট আসবে বলে আমি ফালুদা তৈরি করেছিলাম আর বাসার জন্য। যাই হোক, ফালুদা তৈরি করার জন্য আমি এখানে একটি সসপ্যানে হচ্ছে যে 2 লিটারের গরুর দুধ দিয়ে দিয়েছি, আর হচ্ছে কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা হয়তো বা স্কিপ হয়ে গিয়েছে, এই যে দিয়ে দিয়েছি। তো দুধটা দেওয়ার পরে এটা বেশি ঘন হবে, আর গুঁড়া দুধটা দিলে এর ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায়। তো দুধটা যখন বলক চলে আসবে তখন হচ্ছে যে আমি যে রাঁধুনির যে ফালুদা মিক্সটা কিনে রেখেছিলাম 2 প্যাকেট রান্না করব। 2 প্যাকেটে হচ্ছে 8 গ্লাস হবে। 8 গ্লাসের থেকে একটু বেশি হয়, 9 গ্লাসের মতো হয়, সেটা 2 প্যাকেট এখানে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে যে বারবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ হচ্ছে যে যদি বারবার নেড়ে চেড়ে না নিই তাহলে এটা তলানিতে লেগে যাবে। পোড়া লেগে গেলে এটা একটা অন্যরকম ব্যাড স্মেল আসবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। আমার ফালুদাটা প্রায় হয়ে এসেছে। আসলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি, তাহলে কিন্তু অনেক সময় লাগবে, যেহেতু এটা রান্না করতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগে। যাই হোক, এটা আমি নিচ থেকে বারবার তলানিটা চেক করে নিচ্ছি যাতে লেগে না যায়। তো আমার ফালুদাটা হয়ে গেছে। এরপর আমি নর্মালে রেখে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেব বেশ কয়েকটা সময়, 6-7 ঘন্টার মতো রেখে দেব। তারপর হচ্ছে আমি এটাকে ডেকোরেশন করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে হচ্ছে যে 8টার মতো গ্লাস নিয়েছি। 8টার মতো গ্লাসে আমি হচ্ছে ডেকোরেশনের জন্য চারপাশ থেকে রুয়াবজা দিয়ে দিচ্ছি। সবগুলো গ্লাসেই আমি হচ্ছে রুয়াবজা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে যে এখানে আমি বাটিতে ঢেলে নিয়েছিলাম ফালুদাগুলো। সেই ফালুদাগুলো এখানে একটার পর একটা করে আমি ডেকোরেশন করে নেব। ডেকোরেশনটা এটা দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকে বেশি মজাদার। আমরা বাইরে যে ফালুদাগুলো খেয়ে থাকি দেখা যায় যে দুধে ভেজাল থাকে, তারপর হচ্ছে যে মানে কতদিন আগে সেটাও বলা যায় না। কিন্তু বাসায় যদি তৈরি করে খেতে পারেন সেটা স্বাস্থ্যসম্মত হয় আর খেতেও অনেক মজাদার হয়। আমার বাসায় তো যে কোনো গেস্ট আসলে যদি জিজ্ঞেস করে যে কি খাবেন, তখন তারা বলে যে ফালুদা খাবো। আর আমার হাতের এই ফালুদা খাওয়ার জন্য হচ্ছে যে আমার আত্মীয় স্বজনরা সবাই পাগল। সবাই আসার আগে বলে দেয় যে ফালুদা তৈরি করে রেখে দিবি ফ্রিজে, তারপর কিন্তু এসে খাবো। আর আমার ছোটো বোন মেঘলার হাজব্যান্ড, ও হচ্ছে যে প্রতিবার এসেই বায়না করে যে ফালুদা খাবে। তো এই থেকে 3 গ্লাস ফালুদা খেয়েছিল, এতটাই মজা হয়েছিল যে 3টা গ্লাসই ও নিজে খেয়ে ফেলেছে। যাই হোক, মানে এরপর আমি প্রতিটা গ্লাসে ফালুদা ঢেলে নিচ্ছি। আর এটা হচ্ছে আমি ভ্যানিলা ফ্লেভারের ফালুদা, আর এটা হচ্ছে আমি স্ট্রবেরি আইসক্রিম দেব, ভ্যানিলা আইসক্রিম দেব না। এটা খেতে কিন্তু খুবই ভালো মজাদার হয়। ভ্যানিলার সাথে স্ট্রবেরি আইসক্রিম দিলে, ভ্যানিলার সাথে ভ্যানিলা আইসক্রিম দিলে অতটা খেতে ভালো লাগে না, কিন্তু স্ট্রবেরিটা দিলে বেশি ভালো হয়। তো আমি প্রত্যেকটা গ্লাসে সমানভাবে হচ্ছে ফালুদা ঢেলে নিয়েছি। এরপর হচ্ছে ডালিমের কোয়াগুলো প্রত্যেকটা গ্লাসে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এখনই দেখতে খুব মাশাআল্লাহ খুব ভালো লাগছে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন, যাতে করে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। আর যারা অলরেডি করে পাশে আছেন, সাপোর্ট করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। লাইক দিতে একেবারেই ভুলবেন না, অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর হচ্ছে যে এই ফালুদার তারপর আমি আইসক্রিম দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন প্রতিটা গ্লাসে কিন্তু আইসক্রিমের উপরে আমি আবার ফালুদা দিয়ে দিচ্ছি। এই ফালুদার উপরে আমি আবার আইসক্রিম দিয়ে দেব। আর কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ফুল দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারাও আমার মতো করে এরকম মজাদার ফালুদা বাসায় তৈরি করে খেতে পারবেন। বাইরে গিয়ে আর অত টাকা খরচ করে ফালুদা খেতে হবে না। যাই হোক, এখানে আমি হচ্ছে আইসক্রিম দেওয়ার পরে আবার সব কয়টা গ্লাসে ফালুদা দিয়ে দিচ্ছি, তারপরে আবার আমি আইসক্রিম দিয়ে দেব। আসলে 8টা গ্লাস ডেকোরেশন করতে একটু বেশি সময় লাগে। যাই হোক, আমি মানে সব কিছু করার চেষ্টা করছি, যেহেতু গেস্ট আসবে 4-5 জন, তো তাদের জন্য ছিল। তো গেস্ট আসার কথা বলে হচ্ছে তারা আসে না, যার কারণে আমি বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে আমাদের এখানে 4-5টা গ্লাস ছিল যারা আমরা নিজেরা খেয়েছি, আর বাটিতেও খানিকটা ছিল।
ফালুদা যে গ্লাসে খেতে হবে এমন কোনো কথা নয়, এটা শুধু ডেকোরেশনের জন্য। আর চাইলে আপনারা বাটিতে, সুন্দর বাটিতেও ডেকোরেশন করতে পারেন, তবে গ্লাসে ডেকোরেশন করলে একটু বেশি সুন্দর লাগে। এই জন্য আমি সবসময় গ্লাসেই ডেকোরেশন করে থাকি। আর আমার চ্যানেলে এরকম ফালুদার ভিডিও আরও অনেক আছে। আর গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে খুবই ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সবকটা গ্লাসের উপরে কিন্তু আবার আইসক্রিম দিয়ে দিচ্ছি। ডেকোরেশনটা সুন্দর হলে দেখতে কিন্তু ভালোই লাগে, আর দেখতে ভালো লাগার থেকেও খেতে অনেকটা মজাদার এটা। যাই হোক, আমি সবকটা গ্লাসে আমি 2টা হাফ লিটারের বক্স এনেছিলাম, মানে মোট 1 লিটার, হাফ লিটার 1 লিটার। তো এই যে দেখতে পাচ্ছেন উপরে আমি আবার কিছু ডালিমের কোয়া দিয়ে দিচ্ছি। এরপর যে বাটিতে যেগুলো ছিল সেই বাটিরগুলোতেই আমি আবার মানে রুয়াবজা এবং সব কিছু দিয়ে দিচ্ছি, এবং উপরে প্রতিটা গ্লাসের উপরে একটু করে ডেকোরেশনের জন্য রুয়াবজা দিয়ে দিচ্ছি। আর সবার কাছে মানে আমি কিন্তু ভিতরে যে জেলো পাউডারটা থাকে সেই জেলোটা ব্যবহার করিনি, কারণ ওটা আমার কাছে খেতে ভালো লাগে না, ডেকোরেশনের জন্য জাস্ট ওটা। তো এই কারণে আমি দিইনি, আমি আমার মতো করে ডেকোরেশন করেছি, যে যার মতো করে ডেকোরেশন করতে পারবেন। তো এই যে আমার ফালুদা 8টা গ্লাস প্রস্তুত হয়ে গিয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।